আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদা আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার নির্দেশে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়, দাবি মির্জা ফখরুলের। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে আহত 20। কলম্বিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত 9, আহত অন্তত 20। এবং চোকারদের ঠেকাতে প্রস্তুত অস্ট্রেলিয়া। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। আইন শৃঙ্খলা উন্নতিতে বাহিনীর কারো বিরুদ্ধে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময় বলেন, সফলতা ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন। এই অভিযান যেভাবে সাজানো হয়েছে তাতে কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সদস্যগণ প্রিয়জন হারানোর এতগুলো বছর পরেও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষায় আছেন বলে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসেবে বাঙালিদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান তিনি। বিএনপি মহাসচিব এ সময় বলেন, এই দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন। সেনাবাহিনীর শত্রুরা সেদিন 57 জন চৌকস সেনাকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে দেয়া। এই দিনটাকে জাতীয় দিবস করার জন্য সরকারকে ধন্যবাদও জানান তিনি। 2009 সালে আজকের এই দিনে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটি কালো দিন। এই দিন বাংলাদেশের শত্রুরা এবং বাংলাদেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর শত্রুরা তারা চক্রান্ত করে বিডিআরে যে অভ্যুত্থান নাম করে সেনাবাহিনীর চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তছনছ করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনাগুলো ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং আজ পর্যন্ত, এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত
সেই তদন্ত হয়নি। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছেন, এবং আমরা আশা করব, প্রত্যাশা করব যে এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা, তদন্তের মধ্যে বিচারকে নিশ্চিত করা। এবং এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, আজকে প্রায় 16 বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা সেই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার। আজকের এই দিনে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের জিয়া এবং আমাদের পক্ষ থেকে আজকে আমরা শ্রদ্ধা এবং আমরা করব তাদের এই আত্মত্যাগ কখনো বিফলে না যায়। এবারে জেলার সংবাদ। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে সড়কের পাশে ধান খেতে পড়ে 20 শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বাসের শিক্ষার্থী আবির হোসেন জানান, সকাল 10টায় কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ইবি ক্যাম্পাসে যাচ্ছিল। মাঝপথে বাসের চালক ঘুমিয়ে পড়েন। বৃত্তিপাড়া লালন ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বাস সড়কের পাশে ধান খেতে উল্টে যায়। বাসে অন্তত 40 জন শিক্ষার্থী ছিল। অনেকেই মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে। তবে ধানের মাঠ কাদা পানি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে শিক্ষার্থীরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে 9 সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 20 জন। সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। নারিনো বিভাগের গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানান, 36 জন আরোহী সহ সামরিক যানটি গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 328 ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত সেনা সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত সেনা সদস্যরা নিরাপত্তা অভিযানে অংশ নিয়েছিলেন। জানাবো খেলার খবর। এবার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচের প্রিভিউ জানাচ্ছেন রফিকুল ইসলাম। জয় দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাই দু দলের লড়াইটি হবে শ্রেষ্ঠত্ব অর্জনের। নিজেদের সেরাটা দিতেই মুখিয়ে অজি ও প্রোটিয়ারা। টুর্নামেন্টের আগ মুহূর্তে দলের সেরা 5 খেলোয়াড়কে হারিয়ে কাগজ কলমে শক্তির বিচারে পিছিয়ে থেকেই আসর শুরু করে অস্ট্রেলিয়া। তবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই ইংল্যান্ডের বিপক্ষে জাত চিনিয়েছেন অজিরা। সেদিক থেকে আত্মবিশ্বাসে ঘাটতি থাকবে না ম্যান ইন ইয়েলোদের। লাহোরের স্মৃতির পুনরাবৃত্তি ঘটাতে ব্যাটারদের যেমন জ্বলে উঠতে হবে, তেমনি বোলারদেরও হতে হবে আগ্রাসী। আর তাই তো প্রস্তুতিতেও কমতি রাখেনি। এক ম্যাচে 2 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। যে কোনো টুর্নামেন্টে ভালো শুরু করেও শেষে গিয়ে ট্রফি অধলাই থেকে যায় দক্ষিণ আফ্রিকার। আর তাই চোকার্স শব্দটা তাদের সঙ্গে সমর্থক হয়ে দাঁড়িয়েছে। তবে আফগানিস্তানের বিপক্ষে 107 রানের বড় জয় পেয়েছে তেম্বা বাভুবার দল। প্রোটিয়াদের বেছে নেওয়ার জন্য 5 জন সিমার এবং 3 জন স্পিনার রয়েছে, যারা নিজেদের দিনে যে কোনো দলকে বিধ্বস্ত করে জয় তুলে আনতে সক্ষম। ব্যাটে ভরসা দিয়েছেন রায়ান রিকেলটন, এইডেন মার্করামরাও। পেসাররাও আছেন দারুণ ফর্মে। সেমিতে যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শীর্ষে এখন অবস্থান চোকারদের। বড় জয় দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে প্রথম আসরে
শিরোপা জয় করা দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে 3 বিভাগেই আমরা ভালো খেলেছি। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষেও দল ভালো করবে এবং সাফল্য নিয়ে মাঠ ছাড়বে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেমির পথ সহজ করার এটি সেরা সুযোগ। এখন পর্যন্ত 110 ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা 55টিতে এবং অস্ট্রেলিয়ার জয় রয়েছে 51টিতে। 3টি ম্যাচ টাই ও একটি হয়েছে পরিত্যক্ত। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। রাজধানীর মিরপুরে আর্টিক হান্টার নামের একটি অভিজাত ব্যাগের শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শোরুমটি উদ্বোধন করলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক মামুনুল ইমন। বিস্তারিত ইসরাফিল ফকিরের রিপোর্টে। রাজধানীর মিরপুরে আনুষ্ঠানিকভাবে অভিজাত ব্যাগের শোরুম উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক মামুনুল ইমন। উদ্বোধনী অনুষ্ঠানে এসে পুরো শোরুমটি ঘুরে দেখেন নায়িকা অপু ও নায়ক ইমন। এ সময় অপু বিশ্বাস বলেন, বিদেশি প্রোডাক্ট কিনতে এখন আর কাউকে বিদেশ যেতে হবে না। দেশে বসেই বিদেশি প্রোডাক্ট আর্টিক হান্টার থেকে ক্রয় করা যাবে। আমরা জানি আমাদের সকলের প্রয়োজন, তো আমরা যেটা বারবার অথেন্টিক ব্যাপারটা, আমরা এখন প্রচুর ব্যাগ দেখি। আপনি খেয়াল করে দেখবেন ড্রেসের দোকানে গেলেও ব্যাগ থাকছে। একটা আমার নিজেরও একটা ব্যাগ করছি, যখন আমি একটা ব্যাগ রাখি, কিন্তু ব্যাগের জন্য স্পেসিফিক একটা শোরুম দরকার, যেখানে ভ্যারিয়েন্টের ব্যাগ আছে, সেটা কিন্তু তারা সেই সাহসিকতা দেখিয়েছে। আর্টিক হান্টারে বিদেশি পণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন নায়ক ইমন। ওনাদের সম্পর্কে আমি খোঁজ নিয়ে জেনেছি, ওনারা একদম বাইরে থেকে ইম্পোর্ট করে ব্যাগগুলো আনে এবং অলরেডি আপনারা দেখেছেন, আমিও দেখলাম, প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর। মানে অফিসে যারা যাবে, অফিসের ব্যাগগুলো যখন নিয়ে কাজে, আমি নিজেও এখান থেকে নিয়ে আমি অফিসে যাব। তারপর বাচ্চাদের যে ব্যাগগুলো আছে বা অন্যান্য যে ব্যাকপ্যাকগুলো আছে, বা আমরা যখন বাইরে প্রচুর ট্রাভেল করি, সেই ব্যাগগুলো দেখলাম দুর্দান্ত। ইভেন মেয়েদের সেকশনে যেহেতু মানে উপবিশ্বাসের মাথায় গরম হয়ে গেছে, কুর্তা রেখে তার কুর্তা পছন্দ, কারণ আমারও অনেকগুলো ব্যাগ পছন্দ হয়েছে। সো আমি যতটা আশা করেছিলাম, আমার মনে হয় যে তার থেকে অনেক বেশি সুন্দর হবে ব্যাগ। উদ্যোক্তা ও শোরুমটির মালিক সহিমা আহমেদ বশির বলেন, গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা তাদের লক্ষ্য। আমরা ব্যাকপ্যাক কেনার সময় আসলে কোথায় অথেন্টিক পাবে এবং কোথায় ফেক, কনফিউজ থাকি। এই যে কাস্টমার এবং সেলারের ভিতরে একটা গ্যাপ, আমি চেষ্টা করতেছি এই গ্যাপটা দূর করার জন্য। আমার এখানে সবসময় অথেন্টিক প্রোডাক্ট কম্পারেটিভ প্রাইসে আশা করি আপনারা পাবেন, এবং একই ছাদের নিচে আপনারা সব ধরনের ব্যাগ পাবেন এবং সম্পূর্ণ ব্যাগ ইম্পোর্টেড কোয়ালিটির। নতুন শোরুমের পণ্যের কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। অনেক ভালো লাগছে, কারণ আমাদেরকে অনেক দূরে অনেক সময় ব্যাগ কিনতে হয়, সেক্ষেত্রে আমরা কাছে শোরুম পাচ্ছি। প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে, আর অথেন্টিক প্রোডাক্ট আমার ভালোই লাগতেছে। আসলাম আজকে প্রথম, অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের এই এলাকায় এত সুন্দর একটা শোরুম যে উদ্বোধন হবে, আর আমরা কল্পনাও করতে পারি নাই যে এই জায়গায় এত কালেকশন আর এত অথেন্টিক জিনিস আমরা পাবো। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার নির্দেশে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়, দাবি মির্জা ফখরুলের। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে আহত 20। কলম্বিয়ার সড়ক দুর্ঘটনা, নিহত 9, আহত অন্তত 20। এবং চোকারদের ঠেকাতে প্রস্তুত অস্ট্রেলিয়া। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায়, অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মাসুদা আক্তার ইভা।